মে মাসের প্রথম তারিখ আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের স্বার্থ রক্ষা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মে মাসের প্রথম তারিখ শ্রমিক দিবস পালন করা হয়। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ এবং পুলিশের সাথে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি পহেলা মেকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করেছে। ক্রমান্বয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের আলোকে শ্রমের গুরুত্ব, ফজিলত, শ্রমিকের অধিকার এবং শ্রমিকের দায়িত্ব এই সমস্ত বিষয়ে সামান্য কিছু আলোচনা করার ইরাদা করেছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। কোরআন মাজিদের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র বস্তু হতে আহার করুন। আপনারা পবিত্র বস্তু আহার করুন। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করুন। এই আয়াতে আল্লাহ তাআলা কয়টি নির্দেশ দিয়েছেন? দুইটি। 1 নম্বর নির্দেশ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল পবিত্র বস্তু ভক্ষণ করুন, 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ, ওয়া'মালু সালিহা, নেক আমল করুন। এই আয়াতে আল্লাহ তাআলা পবিত্র বস্তু আহার করুন এই নির্দেশ দিয়েছেন আগে, ওয়া'মালু সালিহা, নেক আমল করুন এই নির্দেশ দিয়েছেন পরে। পবিত্র বস্তু আহার করার জন্য প্রথমে পবিত্র বস্তু উপার্জন করতে হবে না? উপার্জন করতে হবে। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় একজন মুমিনের জন্য ঈমানের পরে সমস্ত নেক আমলের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব হল হালাল উপার্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তালাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। তালাবুল হালাল, হালাল উপার্জন করা, ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর অত্যাবশ্যকীয় ফরজ দায়িত্ব। তাহলে কোরআন এবং হাদিস দুটোটার মাধ্যমে আমরা এই কথা বুঝতে পারলাম, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ। অবশ্যই প্রত্যেকজন ঈমানদারকে হালাল উপার্জন করতে হবে, হালাল তরিকায় উপার্জন করতে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে। এই উপার্জন কিভাবে করবে? ব্যবসা করবে, নিজে কাজ করবে, শ্রম দিবে, শ্রম দিয়ে কাজ করে, কর্ম করে, চাকরি বাকরি করে উপার্জন করবে।
মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ বিধান হালাল উপার্জন করা। এই হালাল উপার্জন ব্যবসার মাধ্যমে হোক বা চাকরি বাকরি নিজের হাতে শ্রম দিয়ে কষ্ট করে উপার্জন করা হোক, উভয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উপার্জন বলে ঘোষণা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কাসবি বাইউন মাবরুর, আফজালুল কাসবি বাইউন মাবরুর ওয়া আমরুর রাজুলি বিয়াদিহি। সর্বশ্রেষ্ঠ উপার্জন, আফজালুল কাসব, সর্বশ্রেষ্ঠ উপার্জন। নবীজি বলতেছেন সর্বশ্রেষ্ঠ উপার্জন হলো মানুষ সততাময় পূর্ণময় ব্যবসার মাধ্যমে যে উপার্জন করে। বাইউন মাবরুর, সততাময় ব্যবসা, পূর্ণময় ব্যবসা। এই সততাময় পূর্ণময় ব্যবসার মাধ্যমে যে উপার্জন করে শ্রেষ্ঠ উপার্জন। ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি নিজে হাতে কাজ করে কষ্ট করে যে উপার্জন করে বৈধভাবে, এই উপার্জন সর্বশ্রেষ্ঠ উপার্জন। তাহলে ব্যবসার মাধ্যমে হোক, শ্রম দিয়ে কষ্ট করে আপনি কুলি কাজ করে, চাকরি করে, দিনমজুর কাজ করে, ক্ষেত খামারে কাজ করে যে উপার্জন আপনি বৈধভাবে করেন, এই উপার্জনকে নবীজি শ্রেষ্ঠ উপার্জন বলে স্বীকৃতি দিয়েছেন। এবং এই প্রত্যেকটার সাথে শ্রম জড়িত আছে। ব্যবসা করলে সে কেন শ্রম আছে, আবার শ্রমিক হিসেবে কাজ করলে সে কেন তো শ্রম আছেই। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার মাধ্যমে বা শ্রম দেওয়ার মাধ্যমে কাজকর্ম করে উপার্জন করার জন্যে পৃথিবীতে ছড়িয়ে পড়ার নির্দেশ দান করেছেন আমাদের। সূরা জুমুআ 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাহ, সালাত যখন সমাপ্ত হয়, নামাজ যখন সমাপ্ত হয়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহ কি? রিজিক। তোমরা রিজিক তালাশ করো। তো এটা কিসের মাধ্যমে তালাশ করবে? হয়তো ব্যবসা করবে, শ্রম দিবে, কাজ করবে। তো ব্যবসার মাধ্যমে, শ্রম দেওয়ার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে রিজিক তালাশ করো, আল্লাহর নির্দেশ। আপনি ব্যবসা যদি উপার্জনের জন্য যদি আপনি ব্যবসা করেন, এটা অনেক বড় ফজিলতময় একটি ইবাদত, ফজিলতময় একটি আমল। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আত-তাজিরুস সাদুকুল আমিন, তাজির মানে ব্যবসা, ব্যবসায়ী। আস-সাদুক সত্যবাদী, আল আমিন আমানতদার। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন নবীদের সঙ্গী, সুবহানাল্লাহ, ওয়াস-সিদ্দীকিন সিদ্দিকগণের সঙ্গী, ওয়াশ-শুহাদা শহীদগণের সঙ্গী। একটু চিন্তা করে দেখেন, একজন ব্যবসায়ীর জন্য এর চেয়ে বড় আর কোনো সুসংবাদ হতে পারে না। ব্যবসায়ীর ব্যাপারে নবীজি বলতেছেন যে ব্যবসায়ী নবীর সঙ্গী হবে, ব্যবসায়ী সিদ্দিকগণের সঙ্গী হবে, ব্যবসায়ী শহীদগণের সঙ্গী হবে। তা কত বড় ফজিলত! তবে শর্ত আছে, আস-সাদুক আল আমিন, সত্যবাদী ব্যবসায়ী হতে হবে, আল আমিন আমানতদার ব্যবসায়ী হতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেই ব্যবসায়ী। তো আমরা চেষ্টা করব
সত্যবাদিতার সাথে ব্যবসা করার জন্য, আমানতদারিতার সাথে ব্যবসা করার জন্য। আমি 2 টাকা বেশি লাভের আশায় পড়ে মানুষকে ধোঁকা দেব, মানুষকে উল্টাপাল্টা কথা বলবো, হাসামিশা কথা বলবো। যদিও বা বাহ্যিক চোখে, চর্ম চোখে, দুনিয়াবি দৃষ্টিতে আমি মনে করতেছি আমি কিছু লাভবান হয়েছি, আসলে আমি লাভবান হইনি। আখিরাতের দিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। জন্য যদি আমি আখিরাতের দৃষ্টিতে একজন সফল ব্যবসায়ী হতে চাই, আমি যদি আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে চাই, সিদ্দিকগণের সঙ্গী হতে চাই, শহীদগণের সঙ্গী হওয়ার এই সৌভাগ্য যদি আমি অর্জন করতে চাই, তাহলে আমাকে সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। যারা সত্যবাদিতার সাথে ব্যবসা করবে না, যারা আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য করবে না, যারা মানুষকে ঠকাবে, মানুষকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে, উল্টাপাল্টা কথা বলবে, অনেকে আছে না গাইটের মধ্যে ভিতরে সব ফাঁসা ফাঁসামা বলতেছে, উপরে যেমন দেখতেছেন তেমন সব ভিতরে একরকম, এর চেয়ে আরো ভালো পাবেন, যে খারাপ পাবেন না। আহা, বেচারা অনেক টাকা দিয়ে আনছে, দেখতেছে সব শেষ। উপরে কয়েক পিস ভালো আছে, ভিতরে সব 2 নম্বর খারাপ মাল ঢুকে দিছে। জেনে শুনে আপনি এই কাজ যদি করে থাকেন, তাহলে আপনি আমানতদার ব্যবসায়ী না, আপনি সত্যবাদী ব্যবসায়ী না, আপনি মিথ্যাবাদী ব্যবসায়ী। দুনিয়ার 2 টাকার লাভের আশা আপনি আরেক ভাইকে ঠকাইছেন। এরকম ব্যবসায়ী যদি হয়, তাহলে কি হবে? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। ইন্নাত তুজ্জার ব্যবসায়ীদেরকে ইউবআসুনা উঠানো হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফুজ্জারান ফাজির হিসেবে, পাপী হিসেবে, অপরাধী হিসেবে। ব্যবসায়ীরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে, তারা উপস্থিত হবে অপরাধী হিসেবে, পাপী হিসেবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। তবে ওই সমস্ত ব্যবসায়ীরা নয় যারা ইত্তাকা, আল্লাহকে ভয় করে, অবাররা, যারা সৎ আমল করে, ওয়া সাদাকা, যারা সত্যবাদিতা অবলম্বন করে, তারা ব্যতীত। যারা আল্লাহকে ভয় করে, যারা নেকামল করে, যারা সত্যবাদিতা অবলম্বন করে, তারা ব্যতীত আর সব ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে অপরাধী হিসেবে। এই জন্য আমরা অনেকে ব্যবসায়ী আছি, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে অপরাধী হিসেবে দাঁড়াতে না হয়, অপরাধী হিসেবে যেন আমাকে উপস্থিত করা না হয়। এজন্যে আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি, সত্যবাদিতার সাথে ব্যবসা করার চেষ্টা করি, আমানতদারিতার সাথে ব্যবসা করার চেষ্টা করি। আপনি বলতেছেন হুজুর যে জমানা এসে গেছে, এখানে হুজুর ভালো মানুষের বাদ নাই, আপনি একটু ভালো চলতে গেলে দেখবেন আপনি 2 দিনে ফুটে যাবেন। হিম্মত করেন, আল্লাহর কাছে আশা করেন, আপনি আমানতদারিতার সাথে, সত্যবাদিতার সাথে ব্যবসা করেন, আল্লাহ এটার বরকত আল্লাহ আপনাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার অবস্থা বেশি খারাপ, এখন ভালো মানুষের ব্যবসা টিকবে না, এটা সবার একটা এরকম বিশ্বাস হয়ে গেছে। তারপরেও হাদিসের উপর আপনি আমল করার নিয়ে চেষ্টা করে দেখেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জতের সাথে আল্লাহ কি করবেন? উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এটা হিম্মত করেন। আপনি ব্যবসা করবেন হালাল উপার্জনের জন্য, অথবা আপনি শ্রম দিবেন। শ্রমের যে গুরুত্ব, ফজিলত, এটা আমরা ভালোভাবে অনুভব করতে পারি যখন আমরা দেখি সমস্ত নবী রাসূল শ্রম দিয়েছেন, সমস্ত নবী রাসূল শ্রম ভিত্তিক কাজে নিয়োজিত থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই ছাগল চড়িয়েছেন। ফাকালা সাহাবু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়িয়েছেন? নবীজি বলতেছেন,
নাম, হ্যাঁ, নাম মানে হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা কারারিতা লিআহলি মক্কা, আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। সুবহান, বোঝা গেল? শ্রম দেওয়া, কর্ম করে খাওয়া, কাজ করে খাওয়া, এটা নবী রাসূলগণের সুন্নাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন সশ্রমিক, নিজে কাজ করে খেতেন, নিজের কাজ নিজে করতেন, কাজ করে খেতেন। তাহলে বোঝা গেল কাজ করে খাওয়া, কাজ করা, কর্ম করা, কাজ নিজে শ্রম দিয়ে উপার্জন করা, এটা সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের নীতি। একজন ব্যক্তি নিজে শ্রম দিয়ে কষ্ট করে কাজ করে যে উপার্জন করে, যে উপার্জন সে ভক্ষণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চেয়ে উত্তম কোনো খাবার তার জন্য আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি নিজে শ্রম দিয়ে কাজ করে, কষ্ট করে যে উপার্জন করে, কষ্ট করে শ্রম দিয়ে যে উপার্জন একজন ব্যক্তি ভক্ষণ করে, আহার করে, খায়, এর চেয়ে উত্তম কোনো খাবার তার জন্য হতে পারে না। আপনি নিজে কষ্ট করে কামাই করে যে খাবার খাবেন, এর চেয়ে ভালো খাবার আর হতে পারে না। ওই যে নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, নবীজি বলতেছেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে কাজ করে খেতেন। তাহলে বোঝা গেল একজন ব্যক্তি নিজে শ্রম দিয়ে কাজ করে যে উপার্জন করে, সেটা যে হোক, রিক্সা চালিয়ে হোক, ডিম বিক্রি করে হোক, জালমুড়ি বিক্রি করে হোক, ব্যান গাড়িতে করে মালামাল, অল্প দামের মালামাল বিক্রি করে হোক, ছোট থেকে ছোট, বড় থেকে বড় বৈধ পন্থায় একজন ব্যক্তি কষ্ট করে শ্রম দিয়ে যে উপার্জন করে, আল্লাহর কাছে এই উপার্জন সবচাইতে বেশি পছন্দনীয়। এটা ছোট হোক, এটা ডিম বিক্রি করে হোক, অসুবিধা কি? পিওর হালাল ইনকাম। আপনি 2 ডজন ডিম সিদ্ধ করে সকালবেলা দাঁড়িয়ে গেলেন একটা বাটিতে করে নিয়ে, মানুষ আপনার থেকে একটা একটা ডিম 20 টাকা 25 টাকা দামে কিনে খাইল, আপনি ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে ডিম বিক্রি করে 100-200 টাকা ইনকাম করলেন, অসুবিধা কি? জালমুড়ি বিক্রি করে আপনি দিনে 200-500 টাকা আর 700 টাকা ইনকাম করলেন, অসুবিধা কি? আপনি রিক্সা চালিয়ে দিনে 1000-1500 টাকা ইনকাম করলেন, অসুবিধা কি? এটা আপনি মাথার দাম পাইয়ে ফেলে কষ্ট করে উপার্জন করতেছেন, 100% ফিউর। এখন ওই যে হিন্দুদের মধ্যে বিভিন্ন শ্রেণীভাগ আছে, জেলে, তাঁতি, তামা, কামার, কুমার, এরকম তাদের মধ্যে এগুলা উঁচু নিচু ভাগ আছে। এদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের মুসলমানরাও আক্ষরিক করতে অনেক বৈধ পেশাকে ঘৃণা করে, নিচু শ্রেণী মনে করে। রিক্সা চালাবে না, সে বসে আছে একটা চাকরি পাবে, আরেকজনের চাকর হবে, সে আরেকজনের চাকর হওয়াকে নিজের জন্য সম্মানজনক মনে করতেছে। সে যে ডিম বিক্রি করবে, নিজে ব্যবসা করবে, এটাকে সে অসম্মানজনক মনে করতেছে। সে আরেকজনের চাকর হওয়ার আশায় বসে আছে, ছোটখাটো নিজে এখন করতে পারবে এরকম কোনো কাজ সে করতেছে না। সে বেকার বসে আছে, পরিবারের জন্য বোঝা হয়ে আছে। এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বেকার বসে থেকো না, পরিবারের জন্য বোঝা হয়ে থেকো না, অপরের আশায় বসে থেকো না, অপরের উপর নির্ভর করে বসে থেকো না। তুমি নিজে যা আছে তা নিয়ে তুমি উপার্জনে লেগে যাও। সেটা যেভাবে হোক, জালমুড়ি বিক্রি করা কোনো সমস্যা নেই, হালাল হতে হবে, বৈধ পন্থা হতে হবে। ডিম বিক্রি করো,
রিক্সা চালাও, ভ্যান গাড়ি চালাও, 100% পিওর ইনকাম। কিন্তু আমাদের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, ধরেন এখন কারো মেয়ের জন্য 2টা ছেলে উপস্তাব দিয়েছে। একজন ছেলে সে দিনদার পরহেজগার, সে রিক্সা চালিয়ে উপার্জন করে। আর একজন ছেলে সে লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার ইনকামের উৎস সব হারাম, সুদ, ঘুষ, জুয়া, বিভিন্নভাবে সে লাখ লাখ টাকার মালিক। সমাজের পরিস্থিতি কিরকম? কাকে দিবে মেয়েটা? যে রিক্সা ছাড়া তাকে দিবে না, অথচ তার ইনকাম 100% পিওর হালাল। দিবে কাকে? ওই যে হারাম পন্থায় লাখ লাখ টাকার মালিক হয়েছে তাকে। যে হালাল তরিকায় ইনকাম করে তাকে আমি নিচু মনে করতেছি, আর যে হারাম পন্থায় লাখ লাখ টাকার মালিক হয়েছে তাকে সম্মান করতেছি। অথচ আল্লাহর সামনে যদি এই দুজনকে হাজির করা হয়, আল্লাহর কাছে কার দাম বেশি হবে? যে হালাল তরিকায় মাথার গাম পায়ে ফেলে সে উপার্জন করে, সে রিক্সা চালক হোক, আল্লাহর কাছে তার দাম বেশি। নবীজি বলতেছেন, তুমি পরনির্ভর হয়ে অপরের আশায় বসে থেকো না, তোমার কাছে যা আছে তা নিয়ে তুমি উপার্জনে লেগে যাও। লা ইয়াখুযু আহাদুকুম হাবলা ফায়াতি বিহুজমাতিল হাতাব আলা যহরি ফায়াবিআহা ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু খায়রুল লাহু মিন আন ইয়াসালান নাস আ'তাউহু আও মানাউহু। নবীজি বলতেছেন, তোমাদের কোনো ব্যক্তি তার রশিটা নিয়ে ঘর থেকে সে বের হয়ে যাবে, বনে জঙ্গলে গিয়ে সে লাকড়ি সংগ্রহ করবে। এই লাকড়ি সে রশি দিয়ে বেঁধে নিজের ফিটে করে বাজারে নিয়ে আসবে। ফায়াবিআহা, বাজারে এনে সে বিক্রি করে টাকা উপার্জন করবে। এই টাকা দিয়ে সে তার জরুরত পূরণ করবে। এটা তার জন্য মানুষের কাছে হাত পাতার চেয়ে, মানুষের কাছে চাওয়ার চেয়ে, মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে অনেক উত্তম। আতাউহু মানাউহু, মানুষ তাকে দিতেও পারে, নাও দিতে পারে। মানুষের কাছে হাত পাতার চেয়ে তুমি তোমার যতটুকু সম্বল আছে তা নিয়ে তুমি উপার্জনে লেগে যাও। এটা আমাদের নবীজির শিক্ষা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার বাসায় কি আছে? সে বলতেছে, আমার বাসায় একটা কাঁথা আছে। কাঁথা এটা এক অংশ বিছাই আর এক অংশ আমি গায়ে দিই। একটা কাঁথা, ওটা কিছু বিছাই আর কিছু আমি গায়ে দিই। আর একটা বাটি আছে, পাত্র আছে, এটা দিয়ে আমি পান করি। নবীজি বললেন, তুমি ওই 2টা জিনিস আমার কাছে নিয়ে আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। নবীজি বললেন, এই 2টা জিনিস কে কিনবে? এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনবো, দুটোটা আমি 1 দিরহাম দিয়ে কিনবো। নবীজি বললেন, এর চেয়ে বেশি দামে কে কিনবে? 2-3 বার যখন বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টা জিনিস আমি 2 দিরহাম দিয়ে কিনবো। দিরহাম মানে রূপ্য মুদ্রা, রূপার টাকা ছিল। আমি 2 দিরহাম দিয়ে কিনবো। নবীজি তাকে 2 দিরহাম দিয়ে ওই 2টা জিনিস দিয়ে দিলেন। এই 2 দিরহাম নবীজি নিয়ে তাকে বলতেছে, ধরো এই 2 দিরহাম নাও, 1 দিরহাম দিয়ে বাজার সদাই করে তুমি বাসায় দিয়ে আসবা, আর 1 দিরহাম দিয়ে একটি কুঠার কিনে আমার কাছে নিয়ে আসবা। তিনি নবীজির পরামর্শ মোতাবেক তাই করলেন। 1 দিরহাম দিয়ে বাজার করে বাসায় দিয়ে আসলেন, আর 1 দিরহাম দিয়ে একটি কুঠার কিনে নবীজির কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই কুঠারে কি লাগালেন? হাতল, আমাদের সেটিংয়ের ভাষায় ডাট লাগালেন। হাতল লাগিয়ে, আসারি লাগিয়ে নবীজি তাকে দিয়ে বলেন, ধরো না, এটা নিয়ে তুমি জঙ্গলে যাবে, বনে যাবে, গিয়ে কাঠ কেটে কেটে বাজারে নিয়ে বিক্রি করবে। 15 দিন পর্যন্ত যেন আমি তোমাকে না দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক ওই সাহাবী বনে গিয়ে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করলেন 15 দিন। 15 দিনে কাঠ বিক্রি করে তিনি উপার্জন করলেন 10 দিরহাম। 10 দিরহাম দিয়ে তিনি ওখান থেকে কিছু দিরহাম দিয়ে ঘরের জন্য বাজার, খাদ্য এবং কাপড় চোপড় কিনলেন। আরো কিছু দিরহাম ওনার কাছে জমা থেকে গেছে। সুবহানাল্লাহ। এখন যখন তিনি উপার্জন করেছেন কষ্ট করে, এখন ওনার জরুরতও পূরণ হয়ে গেছে, আরো উল্টা ওনার কাছে সঞ্চয় হয়ে গেছে, জমা থেকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, বলতেছেন, দেখো
তুমি যদি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে, মানুষের কাছ থেকে সাহায্য চাইতে, এটার কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আল্লাহর দরবারে হাজির হতে, তখন তোমার চেহারাটা থাকতো ক্ষত বিক্ষত। হাদিস শরীফের মধ্যে আছে, যারা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও একান্ত ঠেকায় পড়া ব্যতীত, অক্ষম অচল হওয়া ব্যতীত, যারা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে, এটার কারণে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে যখন উপস্থিত হবে, তার চেহারাটা হবে ক্ষত বিক্ষত। এটা ভিক্ষুকের আলামত। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কারো কাছে হাত পাতার চেষ্টা করবেন না কোনোদিন। নবীজি বলতেন, এই মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তুমি নিজে উপার্জন করে স্বাবলম্বী হওয়া, এটা তোমার জন্য অনেক উত্তম। এখন তুমি মাত্র 15 দিন কি করেছো? শ্রম দিয়েছো, কষ্ট করেছো, তুমি যে উপার্জন করেছো এর থেকে তোমার জরুরত মিটে গেছে, আরো তোমার কাছে কি হয়ে গেছে? আরো টাকা জমা হয়ে গেছে। উপার্জন করা নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, এটি একটি ইবাদত। হাদিস শরীফের মধ্যে আছে, মাররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি ছিলেন হৃষ্ট পুষ্ট, সুস্বাস্থ্যের অধিকারী, শক্তিশালী মানুষ। ফারাআ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাশাতি, সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির স্বাস্থ্য, সুখ শক্তি, শরীরের উৎসাহ উদ্দীপনা এগুলি দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা ফি সাবিলিল্লাহ, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরকম হৃষ্ট পুষ্ট শক্তিশালী সুঠাম দেহের অধিকারী এই মানুষটা যদি জিহাদের ময়দানে হতো তাহলে কতই উত্তম হতো। কারণ জিহাদের ময়দানে তো শক্তির প্রয়োজন আছে, শক্তিশালী মানুষ জিহাদের ময়দানে হইলে এটা সুবিধা। সাহাবে কেরাম মানে আশা নিয়ে বলতেছে, মানে এরকম মানুষ যদি জিহাদের ময়দানে হইতো অনেক ভালো হইতো। তখন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন কানা খারাজা ইয়াসা আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবে কেরাম, যদি এমন হয় যে এই ব্যক্তির ছোট ছোট ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েদের জন্য উপার্জনের উদ্দেশ্যে চেষ্টা হিসেবে বের হয়েছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। ওয়াইন কানা খারাজা ইয়াসা আলা আবাওয়াইনে শাইখাইনে কাবীরাইনে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি এমন হয় যে তার দুজন বৃদ্ধ মা বাবা আছে, ওই মা বাবার খেদমতের জন্য উপার্জন করার চেষ্টায় সে বের হয়েছে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। ওয়াইন কানা খারাজা ইয়াসা আলা নাফসিহি ইয়াউফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি সে নিজেকে ও মুকাফেক্কিতা থেকে, অপরের প্রতি মুকাফেক্কি হওয়া থেকে বাঁচানোর জন্য উপার্জনের চেষ্টায় বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। মানুষের দুয়ার যেন হাত পাততে না হয়, মানুষের দ্বারস্থ যেন হতে না হয়, মানুষের মুখাফেক্কি যেন হতে না হয়, সেই উদ্দেশ্যে সে উপার্জনের চেষ্টায় যদি বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যে নিজেদের জন্য, নিজেদের পরিবার পরিজনের জন্য, নিজেদের ছেলে মেয়েদের জন্য আমরা যে উপার্জন করি, এটাকে আমরা অনেকে দুনিয়াদারি মনে করি। এতটুকু আলোচনা যদি আমরা বুঝে থাকি কোরআন হাদিসের আলোকে, তাহলে আমরা বুঝতে পারি যে নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য যে উপার্জন বৈধ পন্থায়, হালাল পন্থায়, এটা নিছক দুনিয়াদারি নয়, এটা একটি ইবাদত। সুবহানাল্লাহ। শুধু ইবাদত নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহর রাস্তায় জিহাদের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা খালেস নিয়তে আমরা উপার্জন করব,
বৈধ পন্থায় উপার্জন করব, হালাল তরিকায় উপার্জন করব, সততার সাথে, সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে আমরা উপার্জন করব। উপার্জন এটা একটি ইবাদত। দুনিয়াতে কত পেশা আছে। আমাদের অনেক অবুঝ ভাই, উনি কিসের দোকান করতেছে? উনি করতেছে টিভি সিনেমার দোকান। তাহলে আপনি এত কষ্ট করতেছেন, সারাদিন শ্রম দিচ্ছেন, আপনার পুরো ইনকামটা হারাম। আপনি আর কোনো দোকান খুঁজে পান নাই, আপনি ডেকচি বেচতে পারেন না, মাছ বেচতে পারেন না, আপনি ওই কোকারিসের জিনিসপত্র বেচতে পারেন না, দুনিয়াতে আর কোনো মার্কেট নাই, আপনি শুধু এই টিভি সিনেমাগুলো পাইছেন। আপনি করতেছেন মদের দোকান, দুনিয়াতে ব্যবসা ফুরে গেছে, আপনার পুরো ইনকামটা হারাম। আপনি নিজে হারাম খাচ্ছেন, পুরো পরিবারকে, আপনার ছেলে মেয়েকে, আপনার বিবি বাচ্চাকে, মা বাবাকে, আত্মীয় স্বজন সবাইকে আপনি হারাম খাওয়াচ্ছেন। দুনিয়াতে কত বৈধ পন্থা আছে হালাল উপার্জনের, আপনি সুদের মাধ্যমে উপার্জন করতেছেন। আর ভাই হয়তো আপনি মনে করতেছেন 2 টাকা বেশি কামাচ্ছেন। কেন? দুনিয়াতে যারা সুদের উপর ইনকাম করে না, এরা কি চলে না? যারা জুয়ার মাধ্যমে ইনকাম করে না, এরা কি চলে না? হয়তো আপনার মতো ভালো করে চলতে পারে না আর কি। আর আপনি বৈধ পন্থায় যে উপার্জন করলে ভালোভাবে ইনকাম করতে পারবেন না, এটা আপনাকে কে বলেছে? বৈধ পন্থায় উপার্জন করে মানুষ লাখ লাখ টাকার মালিক হয়েছে না, কোটি টাকার মালিক হয়েছে না? আপনি চেষ্টা করেন, আপনি যদি বৈধ পন্থায়, হালাল পন্থায় একটা টাকাও ইনকাম করেন, এটা তো আপনার জন্য কোটি টাকা। আপনি অবৈধ পন্থায় কোটি টাকা যদি কামাই করেন, এ টাকার কোনো মূল্য আছে? আল্লাহর রাস্তায় কেউ রাগ করবেন না। আমি মহব্বত নিয়ে বলতেছি, আপনি মহব্বত নিয়ে শুনবেন। আপনি হয়তো সুদের সাথে জড়িত আছেন, ঘুষের সাথে জড়িত আছেন, হারাম কোনো ইনকামের সাথে জড়িত আছেন, আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই, মহব্বত নিয়ে বলতেছি। আপনি মহব্বত নিয়ে শুনেন, হয়তো আপনার দিলে লেগে গেলে আপনার এই পথটা পরিবর্তন করতে পারবেন, ওইটা আর কি। আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই, মহব্বত নিয়ে বলতেছি। আপনি আমার ভাই, আপনি হারাম পন্থায় ইনকাম করে আপনি জাহান্নামে চলে যাবেন, এটা তো আমি চাই না। এজন্য আপনি হালাল তরিকা ইনকাম করেন, এটা ইবাদত। আপনি কেন হারাম পন্থায় ইনকাম করবেন? হালাল তরিকা ইনকাম করেন। সুদের মাধ্যমে ইনকাম করবেন না, ঘুষের মাধ্যমে ইনকাম করবেন না, ধোঁকাবাজির মাধ্যমে ইনকাম করবেন না, অবৈধ পন্থায় ইনকাম করবেন না, মানুষকে ঠকা দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণা করে ইনকাম করবেন না। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে, আলেম ওলামাদের সাথে পরামর্শ করে আপনি সঠিকভাবে হালাল তরিকা ইনকাম করবেন। জিজ্ঞেস করবেন, হুজুর আমি যে পন্থা করতেছি এটা হালাল হচ্ছে কিনা, আমি এইভাবে যে ইনকাম করতেছি এটা হালাল হচ্ছে কিনা, বারবার জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, হালাল তরিকায় ইনকাম করবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। মুআজ্জাজ হাজিরিন, কিছু মানুষ আমাদের আন্ডারে চাকরি করে, আমাদের আন্ডারে কাজ করে, যারা শ্রমিক, কর্মচারী বা অধীনস্থ, তাদের প্রতি যারা মালিক শ্রেণী, যারা কর্মকর্তা, তাদের কিছু দায়িত্ব আছে, তাদের কর্তব্য আছে। আমরা তো অনেকে এরকম আছি যে আমাদের আন্ডারে যারা চাকরি করে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করি, এটা খুব অন্যায়। যারা মালিক শ্রেণী, যারা কর্মকর্তা, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে, চাকরদের সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আখুকুম, আর ভাই এরা তো তোমাদের ভাই, আপনার কাছে চাকরি করতেছে বলে একদম ফসে যায়নি তো, আপনি এর সাথে যেভাবে খারাপ ব্যবহার করতেছেন এটা ঠিক না। ও তো মানুষ, ও আপনার ভাই, আপনার কাছে চাকরি করলেও ও আপনার কাছে ভালো ব্যবহার পাওয়ার কি রাখে, অধিকার রাখে। রাসূল বলতেছেন আপনি তাদের সাথে ভাইয়ের মতো আচরণ করুন, চাকরদের সাথে ভাইয়ের মতো আচরণ করুন। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ হক হলো যথাসময়ে তাদের বেতন প্রাপ্য পরিশোধ করে দেওয়া। নবীজি বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দাও। সে সারাদিন কষ্ট করে কাজ করেছে, সন্ধ্যাবেলায় সে আপনার পিছনে পিছনে ঘুরতে হবে কেন? কেন ঘুরতে হবে? সে আপনার কাজ আদায় করেছে, আপনি তার প্রাপ্য বুঝিয়ে দেন, খালাস। মাস শেষ হয়েছে, আপনি তাকে বেতন দিয়ে দেন। কেন মাস শেষ হওয়ার পর 5 দিন যাবে, 10 দিন যাবে, আপনার কাছে বারবার কাকুতি মিনতি করে বেতন চেয়ে নিতে হবে? সে কাজ করেছে, আপনি তাকে বেতন দিয়ে দেন। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের পারিশ্রমিক আদায় করে দাও। অনেকে আছে শ্রমিকের পারিশ্রমিক আদায় করে না, কাজ করিয়েছে 7 দিনের, 5 দিনের বেতন দিয়ে তাড়িয়ে দিচ্ছে। যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকু দেয় না, এটা মারাত্মক অন্যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, নবীজি ইরশাদ করতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, 3 প্রকারের মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি নিজে বাদী হব, সরকার বাদী মামলা।
যেখানে আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বাঁচার আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। তারা কারা? 1 নম্বর ওই ব্যক্তি যে আল্লাহর নামে ওয়াদা করে ভঙ্গ করে। 2 নম্বর ওই ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য বুক করে। 3 নম্বর মানিস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু, যে ব্যক্তি কোনো মানুষকে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছে তার থেকে পরিপূর্ণ কাজ আদায় করে নিয়েছে, ওয়ালাম ইউতিহি আজরাহু, তার পারিশ্রমিক দেয়নি, অথবা তার পারিশ্রমিক কিছু দিয়েছে কিছু দেয়নি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই আপনার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে, তখন আপনি বাঁচতে পারবেন না। এজন্য কারো হক যেন আপনার উপর না থাকে। কাজ করিয়েছেন, টাকা দিয়ে দিবেন। কাজ বলেছেন 700 টাকা দিবেন, ড্রাইভার ভাড়া দিচ্ছেন 500 টাকা, কেন দিবেন? কাজ কথা ছিল 700 টাকা দিবেন, দিচ্ছেন 600 টাকা, কেন দিবেন? 100 টাকা কেন কম দিবেন? আপনি যতটুকু কথা ততটুকু দিয়ে দিবেন, পারলে আরো কিছু বকশিশ দিয়ে দিবেন, কম দিবেন না। এবং যারা কাজ করে তারাও তো মানুষ, তারা ফেরেশতা না, তাদের ভুল ভ্রান্তি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাদেরকে ক্ষমা করা এটা কর্মকর্তা এবং যারা মালিক শ্রেণী তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কম আফু, কম অথবা কম না আফু আনিল খাদিম, ইয়া রাসূলুল্লাহ, খাদেম যারা আমাদের চাকর, যারা আমাদের কাজকর্ম করে তাদেরকে আমরা কতটুকু ক্ষমা করব, কতবার ক্ষমা করব? ফাসামাতা, নবীজি চুপ থাকলেন। তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাদেমদের, আমাদের চাকরদের আমরা কতটুকু ক্ষমা করব? নবীজি আবার চুপ থাকলেন। ফালাম্মা কানাতি সালাসা, তৃতীয়বার যখন তিনি প্রশ্ন করলেন তখন নবীজি বলতেছেন, উফু আনহু ফিল ইয়াউমি 70 মাররা, দিনে 70 বার ক্ষমা করবে, দিনে 70 বার ক্ষমা করবে। একটু ফান থেকে চুল খসতে পারে না, একটু ভুল হয়েছে, সাথে সাথে লাগা দিলেন তাপ্পর, সাথে সাথে তাকে অপমান করতেছেন, তাকে তার ইজ্জতের উপর আঘাত করতেছেন, এটা যেন না হয়। আপনি নিজেও তো মানুষ, আপনারও তো ভুল হয়, আপনার আন্ডারে যারা চাকরি করে তাদেরও ভুল হতে পারে, তারাও মানুষ। আপনি নিজের যেমন ভুল হয়, নিজের ভুল হলে যেমন আপনি চান মানুষ আমার সাথে সুন্দর ব্যবহার করুক, ভালো আচরণ করুক, যারা আপনার আন্ডারে চাকরি করে তারাও চাই ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনিও যেন তার সাথে ভালো আচরণ করেন। এজন্য শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়ান।